শ্রী শ্রী রাধা কৃষ্ণেভ্যাম নম। শ্রী শ্রী রাধা রস সিধা নিধি গ্রন্থ কি জয়। এই রাধা রস সুধানিধি গ্রন্থের ভূমিকার কথা গতকালকে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। এই নিয়ম সেবার 1 মাস নিয়ম করে আমরা এই রাধা রস সুধানিধি গ্রন্থটি আস্বাদন করব। অনারাধ্য রাধা পদাম্ভুজ রেণুম নাশ্রিত বিন্দাবটিং তদ পদাঙ্কুরাম ও সম্ভাষ্য তদ্ভাবো গম্ভীর চিত্তান কুতো শ্যাম সিন্ধু রসস্যাবহান। শ্রী শ্রী রাধা মাধবের যুগল উপাসনাই গৌড়ীয় বৈষ্ণবগণের একমাত্র অবলম্বন। গৌড়ীয় বৈষ্ণবগণের উপাস্য তত্ত্বই হলেন রাধা মাধবের যুগল চরণ। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ এবং অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, এই অখণ্ড রস ও ভাবের পারস্পরিক চরম উৎকর্ষময় মিলন মাধুরীতেই আধ্যাত্মিক রাজ্যের আস্বাদনের চরম পরাকাষ্ঠা বলে জানবেন। গৌড়ীয় বৈষ্ণবাচার্য ব্রত শ্রীল জীবগোস্বামী পাদ সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের দার্শনিক ব্যাখ্যামূলক তাহার ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভের প্রথম 4টি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্ব বা আরাধ্য তত্ত্ব নিরূপণ করিয়াছেন। এই সম্বন্ধ তত্ত্ব বা আরাধ্য তত্ত্বের মধ্যে আমরা আশ্রয় তত্ত্ব খুঁজে পেয়েছি শ্রীমতী রাধারানীকে। অনন্ত ভগবত প্রকাশের মধ্যে শ্রীকৃষ্ণর নিখিল রসামৃত মূর্তি উপাস্য, কারণ শ্রীকৃষ্ণের মূর্তিটি হল স্বয়ং ভগবান। তাই তাহাতে সমস্ত ভাগবত স্বরূপ অপেক্ষাও সা আনন্দ এবং চমৎকারিতা বিদ্যমান আছে। তাহাও আবার পরম মধুর শ্রী বৃন্দাবনীয় প্রকাশিত শ্রেষ্ঠ। বৃন্দাবনেও লীলাভেদে বহু প্রকার থাকিলেও শ্রী রাধার সহিত যুগলিত শ্রীকৃষ্ণের পরমা অদ্ভুত প্রকাশ। তাই শ্রী ভাগবত সন্দর্ভের প্রথম 4টি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্বের কথা ব্যাখ্যা করে গিয়েছেন। সম্বন্ধ তত্ত্ব শ্রী ভগবানের বহুবিধ প্রকাশের মধ্যে রাধা মাধব রূপে যে প্রাদুর্ভাব, তাহাতেই পরম উৎকর্ষ বিদ্যমান। এই জন্য শ্রুতিশাস্ত্র বলেছেন শ্রী রাধা দ্বারা মাধব দীপ্তিমান ইত্যাদি। শ্রী শ্রী রাধা মাধবের পরম উৎকর্ষ জ্ঞাপনের জন্যই সন্দর্ভ চতুষ্টয়ের যে বিবিধ বিচার পরিপাটির অবতারণা করা হইয়াছিল। এক কোণে শ্রী বৃন্দাবনের যুগলিত নিকুঞ্জ বিলাস শ্রী শ্রী রাধা মাধবের পরম স্বরূপ সর্বপরতত্ত্বের চরম সীমায় উত্তীর্ণ হওয়ায় আমরা সম্বন্ধ তত্ত্বটি একটু আলোচনা করব। শ্রী রাধাই বৃন্দাবনের সাক্ষাৎ মাধুরী। মহাভাবতী গোপীগণের মধ্যে তিনিই শীর্ষস্থানে শিরোমণি স্বরূপা। তদেবং পরম মধুরম প্রেম প্রবৃত্তিমহি তাদপি তৎসারং একমহি শ্রী রাধিকা।
পরম মধুর প্রেমের বৃত্তি মহাভাব গোপিকাগণের মধ্যে বিদ্যমান থাকে। শ্রী রাধাই তাহার সারাংশ, উদ্বেগময়ী। প্রথমে পরম পরাকাষ্ঠা মদনাক্য মহাভাব একমাত্র শ্রী রাধারানীতেই বিদ্যমান রহিছে এই কথা বললেন। তারপর শ্রী রাধার সেই মাদন রসের বৈচিত্র্য পোষণের জন্য শ্রীকৃষ্ণের অন্যান্য গোপীগণের সহিত মিলন বা বিলাস আদিরও প্রয়োজন আছে বললেন। রাধা সহ ক্রিয়ারস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রসের উপকরণ। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহি গোপীগণ। এমনকি কিশোর শেখর শ্রীকৃষ্ণের মাতা পিতা সখাগণের সহিত লীলাও যেমন রাধার সহিত লীলারস পুষ্টি সহায়ক রূপে প্রয়োজন হয়। এক কথায় শ্রীকৃষ্ণ লীলায় সর্বত্রই শ্রী রাধা। দেহের মধ্যে আত্মার ন্যায়, মন্থন কাষ্ঠের অগ্নির ন্যায় বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতেও রাধা তত্ত্বের রহস্যের কথা লুকিয়ে আছে, লুকায়িত ভাবে আছেন। কোথায় স্পষ্টভাবে, কোথায় ইঙ্গিতের দ্বারা, কোথায় বা প্রপচ্ছন্ন ভাবে। বেদাদি শাস্ত্র বড় রহস্যময়ী, সেখানেও শ্রীমতী রাধারানীর নাম এবং মহিমার কথা উল্লেখ আছে, কিন্তু সাধারণ লোক তাহা বুঝতে পারে না। কাহারো কাহারো ধারণা মহাপ্রভু এবং তাহার আশ্রিত বৈষ্ণব আচার্যগণই শ্রী রাধাকে এত বড় করিয়া তুলিয়াছেন। বস্তুত বেদাদি শাস্ত্রে বা শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধার নাম বা মহিমার তেমন কোনো উল্লেখ দৃষ্টিগোচর হয় না। তাহাদের এই যে মত, তাহাদের এই যে ভ্রান্তি ধারণা, সেটাকে দূর করিবার জন্যই রাধারস ও সুধানিধি গ্রন্থেতে রাধার মহিমার কথা আলোচনা করতে গিয়ে বেদাদি শাস্ত্রের কয়েকটি প্রমাণ তুলে ধরেছেন যে হ্যাঁ, বেদাদি শাস্ত্রেতেও রাধা তত্ত্বের কথা, রাধার নামের কথা উল্লেখ আছে। একটুকু লক্ষ্য করে দেখতে পাবেন, এক একটা শব্দের ৬টি অর্থ। যে যে রসের মানুষ, যে যে গুণের মানুষ, যে যে স্বভাবের মানুষ, তারা সেই সব শব্দের অর্থ সেইভাবেই নিয়ে থাকেন। বেদ উপনিষদ আদি গ্রন্থেতেও বলে গেছেন রাধারানীকে ভজন করলেই শ্রীকৃষ্ণকে পাবেন। যারা বেদ পড়েন তারা বলেন রাধারানীর নাম নেই, ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই। আচ্ছা, ঋগ সাম অথর্ব বেদ বিশেষত গৌরবের সহিত শ্রী রাধারানীর নাম উল্লেখ আছে, এটা আমরা দেখতে পাই। প্রথমতেই বললেন যে ঋগ্বেদের 1:30-5 স্তোত্রং রাধানাং পতে গিরাহু বীর যস্যতে। সামবেদের 16 শ্লোকে আর অথর্ব বেদের 20:45-2 দেওয়া আছে। হে বীর রাধানাথ, স্তুতিভাজন তোমার এইরূপ স্তব, তোমার বিভূতি সত্য এবং প্রিয় হোক। উপনিষদে বর্ণিত আসছে সামাত
ছবলং প্রপদ্যতে। সবলত সামং প্রপদ্যে। এখন ছন্দোগ্যতে 8:13 লেখা আছে, আমি শ্যাম হইতে সবলকে। এখন সবল শব্দের অর্থ কি? শ্যামের বিলাস বৈচিত্র্য আকার মানে রাধারানীকে প্রাপ্ত হই। সবল শব্দের অর্থ এখানে রাধা। তাহলে রাধা হইতে শ্যামসুন্দরকে প্রাপ্ত হই, অর্থাৎ রাধারানীকে ভজন করলে কৃষ্ণকে পাওয়া যাবে। গোপাল তাপনী গ্রন্থে শ্রুতি দৃষ্টিতে জানা যায়, গান্ধর্বা শ্রী রাধা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা কান্তা। মথুরা মণ্ডলে গোকুল ধামে পীতাম্বরধারী দ্বিভুজ শ্যামসুন্দর শ্রী গোবিন্দ নিত্য বিরাজমান। তস্য দে পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা। শ্রী রাধা এবং চন্দ্রাবলী তারাই দুই পাশে বিরাজমান গোবিন্দ। ইহা বলিয়াই পরে বলিতেছেন, তস্যদা প্রকৃতি রাধিকা নিত্য নির্গুণা যাসং অংশে লক্ষ্মী দুর্গা আদিকা শক্তয়। গোপাল তাপনীতেও তাই দেখা যায়। তাহার আদ্যাশক্তি, এখানে তাহার বলতে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আদ্যাশক্তি শ্রী রাধা, তিনি নিত্য নির্গুণা। এই রাধারানীর থেকে লক্ষ্মী দুর্গাদি সব ভগবত শক্তিবর্গ অংশরূপে অবতীর্ণ হয়েছেন। ঋগ পরিশিষ্টিতে লেখা আছে, রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা বিভ্রাজন্তে জনেষু। শ্রী রাধার দ্বারা মাধব এবং মাধবের দ্বারা শ্রী রাধা দীপ্তমান হইয়া জনগণের মধ্যে বিরাজিত। বৃহৎ গৌতমীয় তন্ত্রেতে শ্রীকৃষ্ণ বললেন, সত্যং তত্ত্বং পরম তঞ্চ তত্ত্বত্রয় অহম কিম ত্রিতত্ত্ব রূপিণী স্বাপি রাধিকা মম ভল্লভা। অর্থাৎ আমি যেমন নিত্যানন্দময় হইয়াও বিশ্বের কার্য কারণ হেতু ত্রিতত্ত্ব স্বরূপ, শ্রী রাধাও তদ্রূপ নিত্যানন্দময়ী হইয়াও কার্য কারণ ও তুরীয় স্বভাব স্থিতা। বস্তুত শ্রীকৃষ্ণ যেমন তুরীয় তত্ত্ব হইতেও সর্ব কারণ্য কারণ, রাধিকাও তদ্রূপ পরাশক্তি হইয়াও সর্ব কারণ্য কারণ স্বরূপা। তাই গোপাল তাপনী শ্রুতি তাহাকে আদ্যাশক্তি রূপে বর্ণন করিয়াছেন। আচ্ছা, আমরা যদি নারদ পঞ্চরাত্র গ্রন্থ দেখি বা গৌতমীয় তন্ত্র দেখি, তাহলে শ্রী রাধার পুনর পরাশক্তি রূপের কথা বর্ণন সেখানে আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণেও আমরা দেখতে পেয়েছি, পঞ্চ প্রকৃতির কথা যখন আলোচনা করলেন তখন সেখানে বলা আছে লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা। দেবী রাধা পরাভুক্তা বলে উল্লেখ করিয়াছেন। এই পরাভুক্তা চতুর্বর্গ প্রসবিনী, রসিকা, রসিকানন্দ এবং রাসেশ্বরী পরা ইত্যাদি নারদ পঞ্চরাত্রে উল্লেখ আছে। দেবী কৃষ্ণময়ী পুক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা গৌতমীয় তন্ত্রে বলেছেন। পরাস্তে শ্রেষ্ঠ বাচক, অর্থাৎ
অন্তে প্রযুক্ত পরা শব্দটি শ্রেষ্ঠবাচক হয়। এই নিয়ম অনুসারে শ্রী রাধাই যে সর্বশক্তি বরিয়সী ইহা সহজেই বোঝা যায়। তাছাড়াও পদ্মপুরাণে বর্ণিত আছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু তথা কুণ্ডং প্রিয়স্তথা সর্ব গোপীষু সেই বৈকা বিষ্ণুর অতি অনন্ত বল্লভা। অর্থাৎ শ্রী রাধা শ্রীকৃষ্ণের যেমন প্রিয়া, তাহার শ্রীকুণ্ড অর্থাৎ রাধাকুণ্ড ও শ্রীকৃষ্ণের তদ্রূপই প্রিয়। সর্বগোপীর মধ্যে শ্রী রাধাই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রাণবল্লভা। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে শ্রীপাদ শুকমুনি তিনি তো কোনো গোপীরই নাম পরিষ্কার ভাবে উল্লেখ করেন নাই। শ্রীপাদ বৈষ্ণবাচার্যগণ ইহার বিভিন্ন কারণ উল্লেখ করে গিয়েছেন। তন্মধ্যে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে যে কারণটি দেখাইয়াছেন, তাহাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করিব। তিনি বললেন, গোপীনাং বিততাদ্বুতৌ স্ফুটতরৌ প্রেমানলাঞ্চটা দগ্ধানাম কিনো নাম সংকীর্তনৌ কৃতাততস্য বিশেষা স্মৃতে তত্তিষ্কজল্পনো কি নখো মণিকা স্পর্শেরৌ সদ্য মহা বৈকলং সৌভজনং কদাপি ন মুখে নমামি কৃতু প্রভু। মহারাজ পরীক্ষিত সিংহ জননী উত্তরা দেবীর প্রতি বলেছিলেন, হে মাত, মদীয় গুরুদেব শ্রীপাদ শুকমুনি ভাগবত কথা বর্ণনকালে গোপীগণের কাহারও নাম উচ্চারণ করতে তিনি সমর্থন হন নাই। তাহার কারণ এই যে, গোপীগণের নাম উচ্চারণ করিলে তাহাদের বিশেষ স্মৃতিতে চিত্তে তাহাদের অতি বিস্তৃত জ্বালাময় প্রেমানলীর স্ফুলিঙ্গ কণিকা স্পর্শ মাত্রেই তিনি মহাবিবল হইয়া পড়িবেন, আর ভাগবতীয় কথা বর্ণন করিতে সমর্থ হবেন না। তাই রাসাদি লীলায় সামান্য ভাবে তাহাদের ভাব পরিপুষ্টি বর্ণনা করিলেন ও নাম গ্রহণাদির সহিত বিশেষভাবে বর্ণন করেন নাই। শ্রীপাদ শুকমুনি গোপীগণের কাহারও নাম উল্লেখ না করিলেও সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা বর্ণনায় শতকোটি গোপীর মিলন মেলায় শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর তিনি কোন এক গোপীকে সর্ব অপেক্ষা অধিক সৌভাগ্য ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি যে অনন্যা বেদ পুরাণ তন্ত্রাদিতে বর্ণিত গোপীকুল মুকুটমণি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, ইহা অনায়াসেই উপলব্ধি করা যায়। সুতরাং রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। শ্রীরাধার চরণ আশ্রয় করিয়াছে যেই জন, তারে মই যাই বলিহারি। শ্রীরাধার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী। শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি হলেও তাহার রসামৃত মাধুরী আস্বাদনের সামগ্রিক চমৎকারিতা মহাভাবময়ী রাধারানীতে আশ্রয় করে আছে। তাই প্রেমলক্ষ্মী শ্রী রাধার আশ্রয় ব্যতীত শ্রীকৃষ্ণের ভক্ত ও সেই রসামৃত বারিধারার বিন্দু মাত্র আস্বাদন লাভ হয়ে থাকে। তাই শ্রী রাধা বিরহ একা শ্রীকৃষ্ণ ভজনকারীর প্রতি মহাজনের গভীর অপেক্ষাবাণী আমরা শুনতে পাই। মহাজনগণ বলেন, অনাদৃত গৌগৃতমপি মুনিগণে মণিকৌ মুখে প্রবীণা গন্ধর্বামপি চৌ নির্গমস্ততু প্রিয়তমাম যো একো গোবিন্দং ভজন্তে কপটি দম্বিক তয়া
তদ্ভার্ণে শীর্ণ ক্ষণমপি ন যামি ব্রতম ইদাম। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তাহার স্বনিয়ম দর্শকম স্তোত্রে লিখলেন, নারদাদি মুনিগণ বিনাবাধ্যে সহযোগে নিখিল বেদাদি শাস্ত্র যাহার মহামহিমা নিরন্তর কীর্তন করেন, সেই শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রিয়তমা রাধিকাকে অনাদর পূর্বক দাম্ভিকতা বশত যে কপটি একা শ্রী গোবিন্দের ভজন করে, তাহার অপবিত্র সান্নিধ্য আমি ক্ষণকালও গমন করিব না। অর্থাৎ শ্রীমতী রাধারানীকে ব্যতীত যারা কেবল কৃষ্ণের উপাসনা করেন, রঘুনাথ দাস গোস্বামী বললেন, ক্ষণকালও আমি তাদের সঙ্গ করব না, ইহাই আমার ব্রত। মহাভাবময়ী শ্রী রাধার সান্নিধ্য কৃষ্ণ মাধুর্য সিন্ধু উচ্চালিত হইয়া উঠে এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্যে শ্রী রাধার প্রেম মাধুর্য অতিশয় উচ্চলন ঘটে। সুতরাং যারা সরগোস্বামীগণের ভাবধারা গ্রহণ করে ভজন করতেছেন, তারা রাধা ব্যতীত কেবল শ্রীকৃষ্ণের ভজন করিবেন না। শ্রী শ্রী রাধা মাধবের এই সমুচ্চলিত মাধুর্য আস্বাদনের আধ্যাত্মিক রাজ্যের নিখিল ভগবত মাধুর্য আস্বাদনের চরম পর্যায়। এই রাধা মাধব মাধুরী আস্বাদনের নিমিত্ত আবার একমাত্র সখী ভাবেরই উপজীবিতা। এই যে আমরা রাধারস সুধানিধি গ্রন্থটা আস্বাদন করতেছি, এতে মঞ্জুরি স্বরূপ নিরূপণের কথা, মঞ্জুরি ভাবে ভজনের কথাই বর্ণন করে গিয়েছেন। ঐশ্বর্য ভাবযুক্ত উপাসনার তো কোনো কথাই নেই। শুধু মাধুর্যময় ব্রজের উপাসনাতেও দাস্য বাৎসল্যাদি ভাবে শ্রী শ্রী রাধা মাধবের মাধুরী আস্বাদন করা সম্ভব নয়। তাই রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। সবে এক সখীগণে ইহাই অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনু এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলায় অন্য নাহি গতি, সখী ভাবে তারে যেই করে অনুগতি। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কয় উপায়। তাহলে রাধা কৃষ্ণের ভজন করতে গেলে পুরুষ অভিমানে ভজন করা যাবে না, সখী ভাবে, মঞ্জুরি ভাবে, দাস্য ভাবে ভজন করতে হবে। আমরা রাধা রানীর কিঙ্করী, এইভাবে যারা ভজন করবেন তারা রাধা কৃষ্ণের কুঞ্জ সেবার অধিকার পাবেন। এটাই হলো সাধ্য সাধনের পরম বস্তু। এই সাধ্য সাধন ভজন যে পেয়েছে, তার আর কিছু প্রয়োজন নেই। শ্রী রাধারানীর সখী সাধারণত পঞ্চবিধ হয়। এক হলেন সখী, দ্বিতীয় হলেন নিত্য সখী, তৃতীয় হলেন প্রাণসখী, চতুর্থ হলেন প্রিয় সখী এবং পঞ্চমে হলেন পরম শ্রেষ্ঠ সখী। তাস্তু বৃন্দাবনীশ্বর্য সৈকা পঞ্চবিধি মতা, সৈকঞ্চ নিত্য সৈকঞ্চ প্রাণ সৈকঞ্চ কশ্চন প্রিয় সৈকঞ্চ পরমেষ্ট সৈকঞ্চ বিশ্রবা। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে আলোচনা করা আছে। ইহাদের মধ্যে প্রাণসখী এবং নিত্যসখীগণ রাধা স্নেহাদিকা হইয়াই মঞ্জুরি বা শ্রী রাধার কিঙ্করী নামে খ্যাত। সুতরাং যারা মঞ্জুরি স্বরূপে, কিঙ্করী স্বরূপে রাধা মাধবের সেবা করে যাচ্ছেন, লীলাস্মরণ করে যাচ্ছেন গুরুদেব প্রদত্ত একাদশ ভাব নিয়ে, তাদেরকেও
প্রাণসখী বা নিত্যসখী বলা হয়েছে। যদিও তারা মঞ্জুরি বা কিঙ্করী রূপে ভজন করেন, কিন্তু তারাও রাধারানীর 5 প্রকার সখীর মধ্যে প্রাণসখী বা নিত্যসখী। যা পূর্ববৎ প্রাণসখ্য কাম নিত্য সংকষ্ট কীর্তিদা সখী স্নেহাদিকা জ্ঞাধ্যা এবার তো মনুষ্যভি। ইহাদের অনগত্যময় ভজন বা মঞ্জুরি ভাব সাধনেই এই বিশেষ কলিতে শ্রীমৎ মহাপ্রভুর করুণার অবদান। এই যে ব্রজভাব ব্রজপ্রেম, এই যে মঞ্জুরি স্বরূপে ভজন, এই যে কিঙ্করী রূপে সেবা, এই সমস্ত একমাত্র মহাপ্রভুর অবদান। মহাপ্রভু এই বস্তু আমাদেরকে দিয়ে গিয়েছেন। গোপীভাবে শ্রীকৃষ্ণের উপাসনার কথা অনাদি সিদ্ধ পুরাণ তন্ত্রাদিতেও প্রসিদ্ধ আছে। শ্রী শট কোপাচার্য গ্রন্থেতেও আমরা দেখতে পাই। কৃত সহস্রগৃত গ্রন্থেতেও গোপীভাবে উপাসনার কথা উল্লেখ আছে। প্রাক চৈতন্য যুগে শ্রী জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস প্রভৃতি মহা অনুভব গণের বর্ণনায় তাদের পদকীর্তনে সখীভাবে শ্রী শ্রী রাধা মাধবীর উপাসনা বর্ণিত আছে। কিন্তু তাহাতে সখীভাবের সহিত মঞ্জুরি ভাবের বিশিষ্ট সম্বন্ধের কোনো ধারণা পাওয়া যায় না। ইহা কেবলমাত্র শ্রীমৎ মহাপ্রভুর চরণাশ্রিত শ্রী রূপ সনাতন আদি আচার্যগণেরই ব্যাখ্যা করে গিয়েছেন। তারা অনন্য সাধনা আবিষ্কার করে গিয়েছেন। সুতরাং যারা সরগোস্বামীর ভাবধারা নিয়ে চলবেন, যারা মহাপ্রভুর মত মহাপ্রভুর পথ মেনে চলবেন, তারা শ্রী গুরুদেবের নিকট হইতে একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হয়ে রাধা মাধবীর ভজন করবেন। এটা মহাপ্রভুর অবদান। তিনি মহাদান করে গেছেন এই মঞ্জুরি ভাব সাধনা। আমরা জানি যে ব্রহ্মার একদিনে বৈবিশ্বর মন্বন্তরে অষ্টবিংশত চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া পৃথিবীর ভৌম ব্রজে একবার প্রকট লীলা করিয়া থাকেন। ব্রজলীলা শ্রীকৃষ্ণের পরম এবং মহান প্রেমবতী শ্রীমতী রাধারানীরই প্রেম রস মাধুরী আস্বাদনের চমৎকারিতা হইয়া কৈচন রাধা প্রেম কৈচন মোর মধুরিমা কৈচন ভাবে তিহু ভূর। এই তিন বাঞ্ছা প্রলব্ধ হইয়া উহা আস্বাদনের নিমিত্ত শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করত সেই দাপরের অভ্যবেকিত পরবর্তী কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপে অবতীর্ণ হলেন। প্রতি কল্পেই এইরূপ শ্রীকৃষ্ণ লীলার পরবর্তী কলিতেই গৌর লীলা হয়ে থাকে। এই নিয়মের কোনো বেবিচারী হয় না। তদেবং ইয়ত দাপরে শ্রীকৃষ্ণ অবতীর্ণ তদেব কলৌ গৌরাঙ্গ অপি অবতার ইতি সারস্বলব্ধে শ্রীকৃষ্ণাভিভাব বিশেষ এবায় গৌরহ। শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদ প্রবর ছিল রায় রামানন্দ প্রভুর সাক্ষাৎই তাহার আবির্ভাবের মৌলিক অনুষ্টঙ্গিক হেতুর কথা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। রায় রামানন্দ বলেন, হে প্রভু, তুমি তো প্রেম আস্বাদন করার জন্য এসেছ, আর তৎসঙ্গে সমস্ত জগৎকেও তুমি প্রেমময় করে দিয়েছ। শ্রীমৎ মহাপ্রভু যে এই রাধা প্রেম বিশ্বে প্রদান করিয়াছেন তাহাই অনর্পিত চরিন অনন্য সাধন
রাধা স্নেহাদিকা মঞ্জুরি ভাবের জাতীয় প্রেম। শ্রী গৌর সুন্দরের চরণাশ্রিত আচার্য বর্গগণের দ্বারাই এই বিশ্ব সংসারে মঞ্জুরি ভাব সাধনার সুপ্রচার করে গিয়েছেন। কিন্তু এখনো কিছু কিছু সম্প্রদায় আছে যারা গুরু প্রদত্ত একাদশ ভাবযুক্ত মঞ্জুরির স্বরূপ প্রাপ্ত হয় নাই, ভজন করতে পারে নাই। তাই আমরা শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থেতে আমরা এই বিষয়ে পরিষ্কার ভাবে জানতে পারব। এই যে রাধারস সুধানিধি গ্রন্থ, এই গ্রন্থটা রচয়িতা নাম হলো প্রবোধানন্দ সরস্বতী পাদ। আপনারা অনেকেই তেনার নাম শুনেছেন, প্রবোধানন্দ সরস্বতী। শ্রীমৎ মহাপ্রভুর ঐকান্তিক কৃপা ভাজন এই প্রবোধানন্দ সরস্বতী পাদ। তাই এই গ্রন্থে শ্রীমৎ মহাপ্রভুর প্রচারের হার্দিক মঞ্জুরি ভাবের চরমতম অভিব্যক্তি দৃষ্ট হইবে। মহাপ্রভুর মহাদান মঞ্জুরি ভাব সাধনের পরিপাটি এবং ভাব মাধুর্য গ্রন্থকারী যেমন শরতের তটকিনীর ন্যায় কানায় কানায় ভরা। ইহাতে সুখ ও সম্ভরণের সাধকাত্ম আধ্যাত্মিক রাজ্যের চরম সাধন মঞ্জুরি ভাবের নিগুড় রহস্যাবলী অবগত হইয়া ব্রজের রহস্যময় নিকুঞ্জ সাধনে কিঙ্করী রূপে শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা লাভের চির কৃতার্থ হইবেন। আবার শ্রীপাদের এই গ্রন্থখানি যেন প্রেমলক্ষ্মী, শ্রী রাধার তত্ত্ব, শ্রী রাধার মহিমা, শ্রী রাধার প্রেম, রাধার রূপ গুণ এবং লীলা মাধুরীর একটি প্লাবনী অলোকানন্দার ধারা। ইহাতে অভিষিক্ত হইলে শীঘ্রই মানব চিত্তে মায়া মলিনতা দূরীভূত হইবে, উহা ব্রজরস আস্বাদনের উপযোগিতা লাভ করে ধন্য হতে পাবেন। এই জন্য আমরা এই রাধারস সুধানিধি গ্রন্থটি আস্বাদন করব। এই রাধারস সুধানিধি গ্রন্থের যে রচয়িতা তিনি হলেন শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী। কিন্তু প্রথম জীবনে তিনার নাম ছিল কাশীর সন্ন্যাসীর প্রধান বেদান্তিক শিরোমণি প্রকাশানন্দ সরস্বতী রূপে খ্যাত। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখতে পেয়েছি এই প্রকাশানন্দ সরস্বতীর কথা। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কাশীর সন্ন্যাসী সভায় উপস্থিত হইয়া করুণা মারুতি তাহার হৃদয় আকাশ হইতে মায়ামাদি রূপ জলদ পটল অপসারিত করিয়া তাহাতে পরম স্নিগ্ধ প্রেম জুষ্ণা বিকরণকারী শ্রী শ্রী রাধারস সুধানিধি প্রকাশ করেন। ইহা শ্রীপাদ গ্রন্থকারের উপসংহারে স্বয়ং উল্লেখ করে গিয়েছেন। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর কৃপায় তিনি যখন মায়াবাদী মতপথ ছেড়ে দিলে মহাপ্রভুর মতপথ অবলম্বন করলেন, তখন তিনি নিজেই লিখলেন, সজয়তি গৌর পদাধি মায়াবাধো কর্তাপৌ সন্তপ্তম হৃদন্নভ্য উদো শীতলদায়ু রাধারস সুধা নিধিরা। সেই গৌর সুন্দর ক্ষীরাব্দি জয়যুক্ত হন, যাহা হইতে রাধারস সুধানিধি উদিত হইয়া এই মায়াবাদ রূপ প্রকর সূর্য তাপে সন্তপ্ত আমার হৃদয় আকাশকে শীতল করিয়া দিয়াছেন। এতদিন তো আমি মায়াবাদের প্রকর তাপে উত্তপ্ত ছিলাম, আজ গৌর সুন্দর আমাকে রাধারস সুধানিধি প্রদান করে সেই ক্ষীর সাগরের এক বিন্দু প্রদান করে আমার হৃদয় আকাশকে সুশীতল করে দিয়েছে।
তথাপিও অধুনা কেহ কেহ প্রকাশানন্দ সরস্বতী এবং প্রবোধানন্দ সরস্বতী ভিন্ন লোক বলে মনে করেন, কিন্তু কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দই যে মহাপ্রভুর কৃপায় মায়াবাদ হইতে মুক্ত হইয়া প্রবোধানন্দ সরস্বতী রূপে তিনি প্রকাশ হয়েছেন, এই কথা অনেকে বিশ্বাস করতে চায় না। তাই শ্রীপাদ স্বয়ংই শ্রী চৈতন্য চন্দ্রামৃতাদি গ্রন্থেতে বহু স্থানে তিনি তার প্রমাণ দেখিয়ে দিয়ে বললেন যে এই গ্রন্থের রচয়িতা আমি। অনুমান 1650 খ্রিস্টাব্দে প্রবোধানন্দ সরস্বতী কৃত শ্রী বৃন্দাবন মহিমামৃত ব্রজভাষায় পদ্যানুবাদে শ্রী সরস্বতী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতের টিকাকার শ্রী আনন্দী মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দই যে প্রবোধানন্দ নামে বিদিত হইয়াছিলেন, এই কথা তিনি তিনার গ্রন্থে 1718 সালে বলে গিয়েছেন। ইহা স্পষ্টত বর্ণনা হয়েছে। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের পিতৃব্য শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী শ্রীমৎ মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ হইয়াও লীলাশক্তির প্রেরণায় শ্রীমৎ মহাপ্রভুর নিজজন সার্বভৌম ভট্টাচার্যের ন্যায়ী মায়াবাদ আশ্রয়ের অভিনয় করিয়া বিশ্বে শ্রীমৎ মহাপ্রভুর ও সমর্থ বদরাক্ষ লীলারই বিজয় বার্তা ঘোষণা করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বা প্রাচীন লেখকগণ প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদীর সম্পর্কযুক্ত নামটি পরবর্তীকালে তিনি আর প্রকাশ করতে চান নাই। তিনি বলছেন আমাকে এই নামে আর কেউ ডাকবেন না, প্রকাশানন্দ সরস্বতী নামে কেউ ডাকবেন না, ওটা আমার মায়াবাদী সন্ন্যাসী নাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপায় প্রবুদ্ধ প্রবোধানন্দ সরস্বতী পাদ পরে বৈষ্ণব সমাজে প্রবোধানন্দ নামে খ্যাতি লাভ করেন এবং বৃন্দাবনে আশ্রয় করিয়া শ্রীধাম বৃন্দাবন মহিমামৃত রাধা রস সুধানিধি গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। যদিও এই গ্রন্থ সম্পর্কে অনেকের বিভিন্ন মতভেদ আছে। রাধারসী সুধানিধি নামক গ্রন্থ আবার কেউ কেউ দাবি করেন যে হরিবংশ গোস্বামী মহোদয়ের রচিত, কিন্তু পরবর্তী সময়ে বিচার করলে পরে দেখা গেল হরিবংশ গোস্বামী যে গ্রন্থ রচনা করেছে তার নাম হলো রাধা সুধানিধি, ওটা রাধা রস সুধানিধি ছিল না, তিনার গ্রন্থের নাম ছিল রাধা সুধানিধি, এটি প্রচলিত ছিল। কিন্তু রাধারস সুধানিধির অভ্যন্তরিক বিষয়গুলো আলোচনা করলে দেখা গেল দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং প্রবোধানন্দ সরস্বতী এই রাধারস সুধানিধি গ্রন্থ রচনা করেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সংস্কৃত কাব্য বিরচিতার মহাকবি ছিলেন। পক্ষান্তরে হরিবংশজি সংস্কৃত ভাষায় কবিত্বের কোনো নির্দেশতা পাওয়া যায় না। তিনি যে সংস্কৃতে কবি ছিলেন তার কোনো প্রমাণ কোনো গ্রন্থে পাওয়া যায় না। তাহার নামের আরোপিত সংস্কৃত ভাষায় রচিত যমুনা অষ্টক দৃষ্ট হয়, তাহাতেও কোনো প্রামাণিক প্রতিষ্ঠ পাওয়া যায় না। পক্ষান্তরে আমরা দেখতে পাই প্রবোধানন্দ সরস্বতী রচিত বিপুল সংস্কৃত সাহিত্য রয়েছে, মহাকাব্য রয়েছে, অনেক গ্রন্থের টিকা রয়েছে। হরিবংশ সাক্ষাৎ শিষ্য ও তদনুগত মণ্ডলী দ্বারা এক বাক্যে স্বীকৃত হয়েছে যে রাধারস সুধানিধি গ্রন্থটি প্রবোধানন্দ সরস্বতীরই লিখা, এটা হরিবংশ গোস্বামীর নয়। শ্রীরূপ সনাতন গোস্বামী পাদগণ পরবর্তী গ্রন্থগুলা যখন বিচার করলেন, অধ্যয়ন করলেন, তখন দেখলেন যে এর মধ্যে অনেক মতবাদ আছে। প্রমাণ করলেন
প্রমাণ করে দেখা গেল যে সেই গ্রন্থের মধ্যে লেখা আছে যে হরিবংশজি বাদগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 6 মাস বয়স যখন তিনার, পালনার মধ্যে আলনার মধ্যে তিনি দুদুল্যমান দুলতেছেন, শয়িত অবস্থায় আছেন, সেই সময়ে তিনি রাধা সুধানিধি গান করেছিলেন বলে প্রমাণ দেওয়া আছে। কিন্তু রাধারস সুধানিধি গ্রন্থের বহু স্থানেই শ্রীধাম বৃন্দাবনের বিচিত্র শোভা বর্ণন করিয়াছেন এবং উক্ত গ্রন্থ রচনাকালে বৃন্দাবনবাসীগণেরও দর্শন লাভ করায় তাহাদের প্রতি তাহার আরাধ্য বুদ্ধির উদয় এবং গ্রন্থ রচনার প্রেরণা লাভ করেছিলেন। বৃন্দাবনবাসীরা তখন দেখেছিলেন যে প্রভুদয়ানন্দ সরস্বতী বসে বসে রাধারস সুধানিধি গ্রন্থটি রচনা করতেছেন, তার বহু প্রমাণ আমরা স্পষ্টভাবে পেয়ে থাকি। পক্ষান্তরে বলা যায়, বাদগ্রামে দুদুল্যমান শয়ন অবস্থায় 6 মাসের শিশু, সে কখনো সংস্কৃত ভাষায় বৃন্দাবনবাসী বৃন্দাবনের মহিমা দিয়ে গ্রন্থ অলঙ্কৃত করে সংস্কৃত কাব্যের দ্বারা, সংস্কৃত ভাষার দ্বারা এত সুন্দর গ্রন্থ রচনা করতে পারেন না। তাই রাধারস সুধানিধি গ্রন্থটি যে প্রভুদানন্দ সরস্বতী পাদের লেখা, তার অনেক অনেক প্রমাণ শেষ পর্যন্ত তুলে দিয়েছেন। মূর্ছাপাম বনিতং প্রবিষ্টং মধুপে গীতম কদম্বাটবিম নাম বিবরিতানাং হরে প্রিয় সকিং বিন্দে সু সন্দিক্ষা। এই স্থলে শ্রীমতী রাধারানীর পূর্বরাগের কথাও আলোচনা করেছেন। পূর্বরাগে শ্রীরাধার চরম দশা প্রাপ্তির প্রাককালীন চেষ্টা বর্ণিত হয়েছে। শ্রী রাধারানী কদম্ব বনে প্রবেশ করিয়া মূর্ছিত হইলে প্রিয় সখীগণ মৃত সঞ্জীবিনী স্বরূপ হরে কৃষ্ণ এই মহামন্ত্র নাম কীর্তন করিয়া শ্রী রাধারানীকে সুস্থ করেছিলেন, সঞ্জীবিত করিয়াছিলেন। এখন প্রশ্ন হলো, এই কথা এই কথা রাধারস সুধানিধি গ্রন্থেতে লেখা আছে। এখন হরিবংশ সম্প্রদায়ের যারা আছেন তারা শ্রী রাধা প্রমুখা গোপীগণের বিরহ স্বীকার করেন না এবং হরে কৃষ্ণ মহামন্ত্র তারা কীর্তন করেন না। এই মন্ত্র সিদ্ধি মন্ত্র জ্ঞানে তারা গ্রহণ করেন না। সুতরাং বৃন্দাবন মহিমামৃত এবং রাধারস সুধানিধি গ্রন্থ লেখায় যে একই ব্যক্তি এবং তিনি যে শ্রী চৈতন্য চরণাশ্রিত অনুচর শ্রী প্রভুদানন্দ সরস্বতী, এটা স্পষ্টই বোঝা গেল। হরিবংশজি এই গ্রন্থ রচনা করেন নাই, এটা মিথ্যা অপবাদ উঠেছে। মহাকবি সরস্বতী প্রভুদানন্দ সরস্বতী পাদ শ্রী শ্রী রাধারস সুধানিধি স্বয়ং রচনা করিয়া স্বীয় প্রশিষ্য হরিবংশজিকে উৎসাহিত করিবার জন্য তাহার নামে ইহা প্রচার করেন, একথাও কেউ কেউ বলে থাকেন। তাই হরিবংশ সম্প্রদায়ের দ্বারা প্রারব্ধ এবং সমাপ্তির গৌরবন্ধনাযুক্ত শ্লোকদ্বয় রচিত হইয়াছে, ইহা হরিবংশজির বিরচিত বলিয়া সমধিকভাবে বিদিত হয়। যাই হোক, আমরা এইভাবে এই গ্রন্থের রচয়িতা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করব, মঙ্গলাচরণে আমরা প্রবেশ করব। তাহলে শ্রী শ্রী গৌরবিধর জয়তী শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতী গোস্বামী পাদের বিরচিত শ্রী শ্রী রাধারস সুধানিধির প্রথম মঙ্গলাচরণ শ্লোকেতে তিনি বললেন, নিন্দস্তু পুলকোতিকরেণ বিকসন্নিপো প্রসূন ছবিং প্রদীপ্তৌ কৃত্যং ভুজদ্বয়ৌ হরি হরি তুচ্ছে বেদন্ত মোহৌ
নিত্যান্ত দ্রুতময়শ্রু নির্ঝরশ্চয়ে সঞ্চিতম উবিলিতম গায়ন্ত্যু নিজ পাশর্ধি পরিবৃত্তম শ্রী গৌরচন্দ্রং নমঃ। কলিযুগ পামর অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুর ঐকান্তিক কৃপাভাজন। তিনি মহাপ্রভুর কৃপাপাত্র। তাই ব্রজের সাক্ষাৎ মাধুর্য, শ্রীমতী রাধারানীর ভাব ও রস ও লীলা মাধুরী তাহার চিত্তে স্ফূর্তি হয়েছিল, সতত নিমগ্ন হয়েছিলেন। তাই তিনি মঙ্গলাচরণে বললেন, যিনি সাত্ত্বিক ভাবকীয় পুলক নিশ্চয়ের দ্বারা পরিশুশোভিত, শ্রী অঙ্গ শোভায় বিকশিত, কুসুম কদম্ব কুসুমে শোভাকে অনিন্দিত করিতেছে, সুবিশাল বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলিত করিয়া উচ্চস্বরে বার বার হরি হরি বলিতেছেন, চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে অশ্রু নিজর ধারায় ধরাতলকে সিক্ত করিতেছেন। পার্শ্বদগণ কৃত্য পরিবৃত্ত কীর্তন রস বিনোদিত সেই গৌর চন্দ্রকে আমি প্রণাম করে এই রাধারস সুধানিধি গ্রন্থটি রচনা করিতেছি। এর দ্বারা কি অনুভব হলো? তিনি পরম রহস্যময় রাধাদস্য রসের উপাসক গণের প্রতি কৃপা করিয়া স্বীয় আস্বাদন এবং অনুভবের শ্রী শ্রী রাধা মাধুর্য বর্ণনাময় লীলাময়ী সেবার প্রার্থনা প্রদান করে রাধারস সুধানিধি নামক গ্রন্থ আরম্ভ করিতেছেন। এই শ্লোকে তাহার পরমাবিষ্ট মানে অবিষ্ট দেবতা হলেন শ্রীমৎ মহাপ্রভু। এই জন্য মঙ্গলাচরণেতে মহাপ্রভুর চরণ বন্ধন করলেন, কারণ প্রত্যেকেই নিজ নিজ অবিষ্ট দেবের বন্দনা করে থাকেন গ্রন্থে। তাহলে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র বিহারী ব্রজবিহারী শ্রীকৃষ্ণ ব্রজের অপূর্ণ তিনটি বাঞ্ছা স্ফূর্তি করার বিধান হেতু মহাভাবময়ী শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করত গৌর হইয়াছেন এবং শ্রীরাধার ভাবমাধুরী আস্বাদনে নিতান্ত বিভল হইয়া পড়িয়াছিলেন। কোন বুঝা দেখিলে তাহার ওজন বা গুরুত্ব কতটা তাহা বোঝা যায় না, কাঁধে লইলে তবেই বোঝা যায়। শ্রী বৃন্দাবন লীলায় যিনি শ্রীরাধার ভাবমাধুরী দর্শক এবং বিষয় তত্ত্ব রূপে আস্বাদক ছিলেন, গৌলীলায় তিনি শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করিয়া সেই ভাবের গুরুত্ব বুঝিয়াছেন। শ্রীরাধার ভাবমাধুরী ব্রজের অখণ্ড অধ্যয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে রূপায়িত করিয়াছে, শ্রীপাদ গ্রন্থকার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের মঙ্গলাচরণে তাহারই একটি সুন্দর ছবি অঙ্কন করে তুলে ধরেছেন। আবার গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রেম মাধুরী বা লীলা মাধুরী বর্ণনার পূর্বে সর্বত্রই দেখা যায় শ্রী শ্রী গৌরচন্দ্রিকা বর্ণনের যে রীতি আছে সেটাও এখানে বজায় আছে। সেই রীতি যথাযোগ্য অনুসরণ করিতেছেন প্রবোধানন্দ সরস্বতী। বিশেষত শ্রীরাধার নিগুড় মহিমা কীর্তনে শ্রী গৌরের করুণা একান্ত অপেক্ষিত। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি গ্রন্থকার, তার শ্রী চৈতন্য চরিতামৃত চন্দ্রামৃত শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থেতে এই তত্ত্ব প্রকাশ করতে গিয়ে তিনি লিখলেন, যথা যথা গৌর পদারবিন্দে বন্দিত ভকিতি কৃত পূর্ণ রাশি
তথা তদুৎসৌপতি হৃদকস্মাৎ রাধা পদাম্বুজো সুখাম্ভুরাশি। অর্থাৎ পূর্ণ আত্মা ভগবান সাধককে শ্রী গৌর সুন্দরের শ্রীচরণে যেই পরিমাণে ভক্তির উদয় হইবে, সেই অনুপাতে তাহার হৃদয়ে অকস্মাৎ শ্রী রাধারানীর শ্রীচরণ কমল সুধাম্ভু রাশি উচ্চলিত হয়ে উঠবে। এতে প্রমাণিত হলো যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা ভক্তি হবে, তিনি ততটাই শ্রী রাধা মাধবের ভক্তি লাভ করতে পারবেন। অতএব হে কলিহত জীব, তোমরা পঞ্চতত্ত্বের উপাসনা করো, গৌর ভজন করো। গৌর ভজন না করে শুধু কৃষ্ণ ভজন করলে হবে না। আর তাই বলছেন গৌর ভজ, শ্রীমতী রাধারানীকে ভজন করো, তবেই কৃষ্ণকে পাবে। কেননা এই গৌর সুন্দরী তো আনিয়াছেন এই ব্রজপ্রেম রাধা প্রেম, একটি অপূর্ব ব্রজরসের প্রদীপ শিখা গৌর সুন্দর আনলেন আমাদের জন্য, যাহা সমুজ্জ্বল আলোয় সমস্ত বিশ্ব আলোকিত হয়েছে। বিশ্বের পরমার্থ সাধকগণ শ্রী বৃন্দাবনীয় মধুর ভজনের সুদুর্গম পথটি দেখতে পেয়েছেন। তিনি ব্রজের চিন্ময় উজ্জ্বল রসরূপ উপাসনার পদ্ধতির সহিত আপাময় বিশ্ব জগতের পরিচয় ঘটিয়া দিয়েছেন। হে বিশ্ববাসীগণ, তোমরা মঞ্জুরি স্বরূপে ভজন করো। বস্তুত ইহা তাহার শুভ অবতারের অন্যতম কারণ। তাই আমাদের মহাজনগণ বলেন, যদি গৌর না হতো কি মনে হইত, কেমনে ধরিতাম দেহ। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের আরতি সকতি হইত কার। শ্রী শ্রী রাধা গোবিন্দের সুনির্মল প্রেমরস ধারায় মানবের তিতাব দগ্ধ বিষয় বাসনা অনলে সন্তপ্ত চিত্তকে শীতল করিতে হইলে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাকে একমাত্র অবলম্বন করতে হবে। শ্রীল ঠাকুর মহাশয় তিনি একটি পদ কীর্তনে বললেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাহি বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে, সেই জন ভকতির অধিকারী। গৌর প্রেম রসার্ণবে শতরঙ্গে যাওয়া ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এই যে শ্লোক বা এই যে ত্রিপদী, শ্রীপাদ গ্রন্থকার কীর্তন রস বিনোদিয়া শ্রী গৌর সুন্দরের সাত্বিক বিকারাক্রান্ত রূপ মাধুরী নিরূপণ করে বর্ণনা করে দেখাচ্ছেন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ সাত্বিক বিকার প্রকাশের হেতু বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, কৃষ্ণ সম্বন্ধী সাক্ষাৎ কশ্চিদাম ব্যবধানত ভাবের চিত্ত মহাকান্তম সত্য মৃত্যুশ্চন্ন বোধে সত্তা अस्माद समुत्पन्नात् ये ये भावन्ते तु सत्रिका। শ্রীকৃষ্ণ সম্বন্ধী দাস্য সৈক্যাদি পঞ্চ মুখ্য রতির দ্বারা সাক্ষাৎ ভাবে অথবা হাস্য কারণ্যাদি সপ্ত গৌণ রতির দ্বারা কিশ্চিত ব্যবধানে আক্রান্ত চিত্তকে পণ্ডিতগণ সত্য বলিয়া থাকেন। এই সত্য হইতেই সমুৎপন্ন ভাব সমূহকে সাত্বিক ভাব বলা হয়ে থাকে। শ্রী ভগবান শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করত সিংহ রতির মুখ্য আশ্রয় হইয়াছেন। সুতরাং সাত্বিকাদি ভাব তাহাতে পূর্ণতম প্রকাশ হইয়া থাকে। শ্রীপাদ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লিখেছিলেন, তাহে মুখ্য রসময় ইহাতে
হচ্ছে মহাশয়, তাতে হয় সর্ব ভাবোদয়। শ্রী গৌরাঙ্গের অন্তরে আস্বাদিত রাধা রস মাধুরী তাহার শ্রী অঙ্গে কিরূপে নিরূপণ ভাবোদয় ঘটাইতেছে, তাহা সমুদয় চিত্রাঙ্ক করিতে গিয়ে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী বললেন, নিন্দস্তু পুলকোত্তে করণেন বিকসন্নিপো সুজনম তৎছবিম। মধুর কীর্তনে নিত্য বিলাসে গৌর সুন্দরী শ্রী অঙ্গে সঘন পুলক রাশি বিকশিত কদম্ব কুসুমের শোভাকেও নিন্দা করিতেছে। শ্রী অঙ্গ উদ্দীপ্ত সাত্ত্বিক ভাবের প্রকাশ করতে গিয়ে বললেন, একদা ব্যক্তিমাপ্নুয়াত পঞ্চস্বা সর্ব এব বা আরুদ্ধা পরমোৎকর্ষ মুদীপ্তা ইতি কীর্তিতা। অর্থাৎ একই সময়ে পাঁচটি ছয়টি বা সকল সাত্ত্বিক ভাব উদয় হইয়া যদি পরম উৎকর্ষ প্রাপ্ত হয়, তবে তাহারা উদ্দীপ্ত নাম ধারণ করিয়া থাকে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ পুলক ভাবটি পরম উৎকর্ষ দেখাইতে গিয়ে বললেন, সঘন পুলক যেন শিমুলের মূল, শিমুল তরু আবার প্রদ্যুৎকৃত, এইভাবে বিভিন্ন স্থানে ব্যাখ্যা করে গিয়েছেন। অনুভাবের বিষয় এইগুলা, তাই আমরা দেখতে পাই, তুমি সেই করিয়াছ উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গম সেই হয়তো শ্রবণ, শুনিতেই জঙ্গমের সংসার হয় ক্ষয়, স্থাবরে যে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি নহে সে করে হে কীর্তন, তোমার কৃপা এই অকথ্য কথন। অন্তরে রতি আস্বাদিত হইলে ইহারা বাহির বিকারের ন্যায় প্রকাশ পায়। চিত্তের ভাব উদয় হইলে পরে মুখে উচ্চারিত আস্বাদনময় এই হরিধ্বনি স্থাবর জঙ্গম প্রতিধ্বনি নিখিল জীবকুলকে কল্যাণ করিয়া থাকে। তাই বলছেন, যিনি চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে নয়ম্ভুজ ধারায় সিক্ত করিতেছেন, সেই গৌর সুন্দরকে আমি প্রণাম করি। মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নট, মধুর মধুর সহ সহচর মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত মধুর মধুর তান, মধুর রসে মাতুল ভকত গাওত মধুর গান, মধুর হেলন মধুর দুলন মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর মধুর মধুর ভাতি, মধুর অধর জিনিস সদর মধুর মধুর হাস, মধুর আরতি মধুর প্রীতি মধুর মধুর ভাস, মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিতে চাষ, মধুর প্রেমে মধুর বাধরে হে বঞ্চিত শেখর দাস। এইভাবে অপূর্ব সুন্দর গৌর সুন্দরীর মধুর কথা বললেন। তাই নিত্যকালে শ্রী নয়নে অশ্রুর ন্যায় সাত্ত্বিক অদ্ভুত ভাব প্রকাশ পাইতেন। শ্রীমত মহাপ্রভু রথাগ্রেতে যখন নৃত্য করেছিলেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে জলজন্ত ধারা যেন বহে অশ্রু জল, আশেপাশের লোক সব তিতিল সকল। তাই স্বয়ং মহাপ্রভু এই ব্রজলীলা নিজে আস্বাদন করলেন, আবার ভক্তদেরকে শিখাইলেন। প্রেম চিন্তামণি প্রভু ধ্বনি, প্রভু যে কেবল লোকশিক্ষার জন্যই প্রেম প্রচার করিয়াছেন তাহা নয়, পরন্তু এটি প্রেমরস আস্বাদনের উজ্জ্বল আদর্শ বিশ্বে প্রকট করে গিয়েছেন। সেই সংকীর্তন বিলাসী নিত্য বিনোদিনী গৌর সুন্দর মধুর মূরতি দর্শনে বিশ্ব মানব স্বেচ্ছায় সেই আদর্শ পালন করবেন, প্রেম হয় এবং প্রেম মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, শ্রী গৌর সুন্দরকে আশ্রয় করবেন। তাই বলছেন, যারা গৌর সুন্দরকে আশ্রয় করবেন, শ্রীমতী রাধারানীকে আশ্রয় করবেন,
তারা অনায়াসে শ্রী গোবিন্দকে লাভ করতে পারবেন। এটি হলো মঙ্গলাচরণের প্রথম শ্লোকের আমরা আস্বাদন করলাম। এখানে মহাজনগণ অনেক অনেক সুন্দর সুন্দর পদ রচনা করে এই শ্লোকের যথার্থ তাৎপর্য আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে